আলাইকুম। আমরা নিম্ন স্বাক্ষরকারী গন্ডিয়ানি বাজার ও আশপাশের এলাকার বাসিন্দা। উন্নত জীবন আশায় পরিবার ও দেশের জন্য রেমিটেন্স যোদ্ধা হিসাবে বৈধভাবে ইউরোপ দেশ ইতালিতে ওয়ার্ক পারমিট ভিসায় যাওয়ার উদ্দেশ্যে বিগত 2023 সালের বিভিন্ন সময়ে বিয়ানীবাজার উপজেলার লাউতা ইউনিয়নের অন্তর্গত জলটুক পাহাড়ি ডহর এলাকার শফায়ত আলীর পুত্র দেলওয়ার হোসেনের কাছে স্ট্যাম্পের মাধ্যমে 6 মাসের সময় দিয়ে লিখিতভাবে চুক্তিবদ্ধ হয়। তিনি আমাদের বলেছিলেন তার ভাই কাউসার হোসেন সেখানে আছেন এবং তাদের নিজস্ব কোম্পানি রয়েছে, তাই তারা সহজেই ওয়ার্ক পারমিট ভিসা করে দিতে পারেন। সেক্ষেত্রে তারা বিয়ানীবাজার কিছু মানুষের ভিসা করে দিয়েছেন। এইরকম উদাহরণও দেন যে যার সত্যতা দেখে আমরা সরল বিশ্বাসে তাকে এবং তার পরিবারের বিভিন্ন সদস্যদের হাতে নগদে চেকে বিভিন্ন মাধ্যমে 12 থেকে 15 লক্ষ টাকা করে দেই। এরকম করে আমরা প্রায় 150 জন লোক টাকা প্রদান করি। কিন্তু দুঃখের বিষয় অনেক সময় অনেক মানুষ আমাদের কাছ থেকে সরিয়ে নিয়েছে বিভিন্ন রকম ভয়ভীতি দেখিয়ে, এবং এদের মধ্যে থেকে রুবেল আহমদ নামে একজনের সাথে আপুসে 11,50,000 টাকা প্রদান করেন। পরে আমরা সকলে মিলে তার বিরুদ্ধে 5টি মামলা করি। মামলা দায়েরের পর সে আমাদেরকে আওয়ামী লীগের দূষর সাজিয়ে বিভিন্ন মামলা দিয়ে হয়রানি করে আসছে। সাংবাদিক বন্ধুরা, চুক্তিপত্রে উল্লেখিত 6 মাসের মধ্যে ভিসা না হলে টাকা ফেরত দেওয়ার কথা থাকলেও টাকা ফেরত দেওয়ার জন্য আমরা তার দ্বারস্থ হলে দেলওয়ার হোসেন ও তার 2 ভাই কাউসার হোসেন ও তারেক হোসেন কাল ক্ষেপণ করে এবং সময় চান। কিন্তু 2022-23 থেকে এভাবে কাল ক্ষেপণ করতে করতে এক সময় দেলওয়ার হোসেন টাকা না দেওয়ার জন্য নিজের রাজনৈতিক পরিচয় ব্যবহার করে এবং বিভিন্ন বিয়ানীবাজার আওয়ামী লীগ ছত্র ছায়া থেকে অনেককে হুমকি প্রদান করে। উল্লেখ থাকা আবশ্যক যে তিনি বিগত ফ্যাসিস্ট সরকার আওয়ামী লীগের তার ওয়ার্ডের সেক্রেটারি এবং প্রভাবশালী ছিলেন। আওয়ামী লীগ সরকারের আমলে পরিচিত তিনি ছিলেন। অনেকেই সরল বিশ্বাসে পরিবারের সহায় সম্পত্তি বিক্রি করে তাকে টাকা দেয়। দীর্ঘদিন ধরে সব হয়রানি আমরা অনেকেই মানবতার জীবন যাপন করছি এবং পরিবার ও সমাজের কাছে নিন্দিত হচ্ছি, এবং আমরা অনেকেই ভুক্তভোগীরা মধ্যপ্রাচ্য ছিলেন যাদের মাসিক আয় ছিল 50 থেকে 1 লক্ষ টাকা। কলম সৈনিক বন্ধুগণ, আপনাদের জ্ঞাতার্থে আমরা জানাতে চাই এই ব্যাপারে আমরা ভুক্তভোগী কয়েকজন অসহায় হয়ে 11 নং লাউতা ইউনিয়নের চেয়ারম্যান বরাবর অভিযোগ জানাই। এছাড়া অনেকেই ব্যক্তিগতভাবে বিয়ানীবাজার থানায় লিখিত অভিযোগ দেয়, যার কপিগুলো আমরা আপনাদের সরবরাহ করছি। তবুও কোনো সরবরাহ হয়নি। বিগত সরকারের পতনের পর থেকে দেলওয়ার হোসেন অনেকটা লোকচক্ষুর আড়ালে চলে যান এবং যোগাযোগ বিচ্ছিন্ন হয়ে পড়েন। ওনার বাড়িতে আমরা গিয়ে তার পরিবার বা তার বাবার কাছে থেকে আমরা কোনো ন্যূনতম সান্ত্বনা পাইনি। অথচ আমরা জানি যে তিনি আমাদের টাকায় বিয়ানীবাজার সিলেট সহ বিভিন্ন জায়গায় কোটি কোটি টাকার অবৈধ সম্পদের পাহাড় গড়েছেন। আপনারা একটু খবর নিলেই এর সত্যতা জানতে পারবেন। জাতির বিবেক সাংবাদিক বন্ধুগণ, আমাদের সাথে ঘটে যাওয়া ঘটনার কোনো সুরা না পেয়ে অনেকটা বাধ্য হয়ে আজ আপনাদের মুখোমুখি হয়েছি। আমরা আপনাদের মাধ্যমে দেলওয়ার ও তার প্রবাসী 2 ভাই কাউসার হোসেন, তারেক হোসেন পিতা ও এলাকাবাসীর কাছে জানতে চাই, আমরা আমাদের টাকা ফেরত চাই। টাকা না পেলে আপনাদের কুরদাল লিখনের মাধ্যমে তুলে ধরবে, যাতে যথাযথ কর্তৃপক্ষ যে আমাদের অভিযোগগুলো আমলে নিয়ে আমাদেরকে প্রাপ্য টাকা ফেরতে সহযোগিতা করবে। জাতির দর্পণ সাংবাদিকগণ, পরিশেষে আপনাদের কাছে আমাদের অনুরোধ থাকবে, যারা আজ আমাদের অসহায়ত্বের সুযোগ পেয়ে আমাদেরকে আমাদের পাওনার টাকা দিতে গড়িমসি করছেন, তাদের মুখোশ খুলে আমাদের ন্যায্যতা পেতে আমাদেরকে সহযোগিতা করবেন।
আচ্ছা, আপনারা যে আপনাদের এখানে যারা সুরক্ষিত অভিযুক্ত, জি 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 তারা কোনো প্রতিষ্ঠান আছে কিনা? আপনারা আসলে লেনদেন করছেন, তারা কোনো প্রতিষ্ঠান আছে কিনা? প্রতিষ্ঠান একটা প্রতিষ্ঠান আছে বিয়ানীবাজার সত্তার মার্কেট, তারপরে এটা এমনি কোনো নাম নাই, ওখানে ওই একটা অফিস করছিল ওখানে। আনুমানিক আপনারা যে যারা আছেন, আপনারা আনুমানিক আপনারা আসলে কত পরিমাণ টোটাল কত টাকা আসলে আপনারা অভিযোগ করেন? আমরা মানে প্রায় 150 জনের মতন লোক আসলাম। 150 জনের লোক আপনার নিম্নে 12 লক্ষ আর ঊর্ধ্বে আপনার 15 লক্ষ। হয়তো আমরা যেটা জানি আপনার প্রায় 40 কোটি টাকার মতন সে আত্মসাৎ করছে। আপনারা যে আইনি প্রক্রিয়া পেয়েছেন, আমরা 5টা মামলা করছি কোর্টে। আর এখন তো আসলে সরকার চেঞ্জ হয়েছে, যেহেতু আওয়ামী লীগের ছিল, এই নতুন যুগে আপনারা নতুন ভাবে, যেমন এখন যারা বিয়ানীবাজারের রাজনীতি করা, তাদের সহায়তা আমরা কোনো রাজনৈতিক কোনো ব্যক্তির সহায়তা নিছি না। আমরা যতটুকু আমরা মানে ক্ষুদ্র জ্ঞান থেকে আমরা পারছি আইনের মানে কোর্টের সহায়তা নিয়ে আমরা মামলা করছি। এগুলো নিয়ে বিচার করছো? বিচার আমরা তার গ্রাম মহল্লাতে আমরা বিচার নিছিলাম। পরে 3টা শুক্রবারে, লাস্ট শুক্রবারে আমরা কইছেন যে তারা পারছেন না, ওরকম ইভেন তারা অতটুকু কইছে যে আমরা জুতাদি মারিয়া যাও কি, তারপরে আমরা পারছি না এটা কোনটা হতো। তার যে সম্পদ আছে বিভিন্ন জায়গায়, এই ধরনের কোনো প্রমাণ আছে? সিলেট উপশহর ই ব্লক 2 নম্বর রোড 29 নম্বর বাসা, জাহানারা হাউস, প্রোপাইটার কাউসার আহমদ, 5তলা বিল্ডিং। এখন দেশও আছে যে দেশও আছে, যোগাযোগ করেন আপনারা কোনো মানুষ? আমার হে আপনার ব্লক করি আছে হোয়াটসঅ্যাপ, আর বাকি সবার লগে আপনার একটু হোয়াটসঅ্যাপে যোগাযোগ করেন। আপনারা মামলা কোন পর্যায়ে দিয়েছেন? টিবিএ কাছে তদন্ত আছে। 150 জনের মধ্যে কেউ টাকা ফেরত পেয়েছে? একজনে, যারা আমরা ফার্স্টে আপনার একজনে দিয়ে রুবেল আহমদ নাম, তারা দিয়ে আমরা মামলা করাইছিলাম। তাৎক্ষণিক মামলাটা একদিনের ভিতরে আমরা করাইছিলাম, যেটা আমরা খবর পাইছিলাম যে কানাডার যায়, তার ফ্যামিলির বিষয় হয়েছে, তার বিষয় হয়েছে, বাচ্চাদের বিষয় হয়েছে, দেশ আউট হয়ে যায়। তাৎক্ষণিক আমরা তার আইডি কার্ড অনলাইন থেকে তুলছি, তুলিয়া পরে পাসপোর্টের বিষয় পাসপোর্টের কপি তুলছি, তুলিয়া আমরা কোর্টে মামলা করছি। ওটা করার পরে হে দেশ আউট হইতে পারছে না। তারপরে যে রুবেল আহমদ যে বাদী হয়েছে, তার লগে হে অফিসে 11,50,000 টাকা তার দিছে। আমরা কি তার রয়েছে নিনা মামলা শেষ? জি না, মামলা তো অফিসে শেষ হয়েছে। জি না, আমরা 10 জনে মিলিয়া একজন বাদী আর একজন সাক্ষীও বাদী হিসাবে আপনার মামলা করছি। 5টা মামলা। আপনারা কিছু করেন, আপনারা যেটা আছে একই অভিযোগ। একই হবে। ধন্যবাদ।